গত মাসে আচমকায় বারাণসীর কনসার্ট বন্ধ করে দেন মোনালি। গণমাধ্যম অনুসারে তিনি আয়োজকদের দায়িত্ব জ্ঞানহীন এবং অনৈতিক বলে অভিযুক্ত করেছিলেন। অভিযোগ ছিল আয়োজকরা পারফর্মার এবং দর্শকদের সুরক্ষার বিষয়টি অবহেলা করেছিলেন। বাজে আয়োজনের কারণ দেখিয়ে মঞ্চ থেকে নেমে যান এই শিল্পী। সেই ঘটনার পর উল্টো মোনালি ও তার ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে আয়োজক সংস্থা। এবার সেই অভিযোগের জবাবে মুখ খুলেছেন সঙ্গীত শিল্পী। সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে সেদিন বারাণসীতে ঠিক কি ঘটেছিল তা নিয়ে কথা বলেছেন মোনালি ঠাকুর। সেখানে তিনি লেখেন, বারাণসীতে আমার ও আমার টিমের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই নেতিবাচক ঘটনার কথা বলে 2024-এর শেষ বা নতুন বছর 2025-এর শুরু করতে চাইনি। যাই হোক, অনেক চিন্তা ভাবনার পরে আমার মনে হয়েছে এই দুর্ভাগ্যজনক সত্যি ঘটনাগুলো সকলকে বলা গুরুত্বপূর্ণ। এগুলো বলছি শুধু সচেতনতা বাড়ানোর জন্য নয়, এসব বলছি কারণ কিভাবে এই ঘটনাগুলো পরিচালনা করা হয় সেটা তুলে ধরার জন্য। আমার কাছে ক্ষমা চেয়ে আয়োজকদের চিঠিও এই পোস্টে জুড়ে দিলাম। আশা করি আমার ও টিমের বিরুদ্ধে নানা আয়োজকদের মিথ্যা বিশ্বাসঘাতকতা, অনৈতিক আচরণের অভিযোগ নিয়ে সকলের বিভ্রান্তি দূর করতে এই চিঠি যথেষ্ট। মোনালি আরো লিখেছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে আমি খুব বিরক্ত। বিশেষত যৌন হয়রানি থেকে রক্ষা করতে প্রণীত আইনগুলোর অপব্যবহার করার চেষ্টা করেছেন তারা, অথচ এই আইনগুলো আমাদের সমাজে মহিলাদের সুরক্ষার জন্য অত্যাবশ্যকীয়। শুধুমাত্র নিজেদের ইগো ধরে রাখতে জাতীয় আইনকে অস্ত্র করা কেবল অধিকারের চরম অপব্যবহারই নয়, এটি জঘন্য অপরাধ। তার কথায় কোনো যুবতী মহিলার এই ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়া খুবই হতাশাজনক, কারণ এটি আসল ঘটনাকে ক্ষতিগ্রস্ত করে এবং এমন একটা ইস্যু নিয়ে অবিশ্বাসের জায়গা তৈরি করে যা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। ইনস্টাগ্রামে শেয়ার করা আরেকটি পোস্টে মোনালি 22 ডিসেম্বরের ঘটনার কথা স্মরণ করে বলেন, মৌলিক অবকাঠামোগত নিরাপত্তার চরম অবহেলা, হয়রানির মিথ্যা অভিযোগ এবং প্রাণঘাতী ভীতি প্রদর্শনের শিকার হয়েছিলেন তিনি, যে কারণে 70 মিনিটের পারফরমেন্সের পরে মঞ্চ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এমনকি এক মহিলা সংগঠক দাবি করেছেন মোনালির টিমের ম্যানেজার নারীকে যৌন হেনস্থা করেছেন। আর এমন অভিযোগের পরেই ব্যাজে ক্ষুব্ধ হয়ে মুখ খোলেন মোনালি ঠাকুর।